আলেম এরা কখনো কোনো ক্ষেত্রে সমান হতে পারে না। কথা পরিষ্কার বোঝেন। আল্লাহ কি বলেছেন? যারা নন আলেম মানে আলেম না, যারা নন আলেম তারা কখনো আলেমের সমান হতে পারে না। না দুনিয়ায় সমান হতে পারে, না আখিরাতে সমান হতে পারে, না মান মর্যাদায় সমান হতে পারে, না আল্লাহর নৈকট্যের ক্ষেত্রে সমান হতে পারে, না নেকি অর্জনের ক্ষেত্রে সমান হতে পারে, কোনো ক্ষেত্রেই পারে না। দুনিয়াতে যেমন দেখতেছেন আপনারা আলেমদের মর্যাদা অনেক, আখিরাতে দেখবেন এর চাইতে আরো অনেক বেশি, আরো অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শেখায় তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ। আল্লাহর হাবিব কোন প্রধানমন্ত্রীকে শ্রেষ্ঠ বলেন নাই, কোন প্রেসিডেন্টকে শ্রেষ্ঠ বলেন নাই, কোন বড় দলের প্রধানকে শ্রেষ্ঠ বলেন নাই, পুলিশ সুপারকে শ্রেষ্ঠ বলেন নাই, সেনাবাহিনী প্রধানকে শ্রেষ্ঠ বলেন নাই, কোন ইঞ্জিনিয়ার ডাক্তারকে শ্রেষ্ঠ বলেন নাই। শ্রেষ্ঠ বলছেন কাকে? যে কোরআন শিখে আর শিখায়। দুনিয়াতেও শ্রেষ্ঠ, আখিরাতেও শ্রেষ্ঠ। হাশরের ময়দানে সূর্যটা একেবারে কাছে থাকবে, ওলামায়ে কেরাম বলেন প্রায় অর্ধ হাত উপরে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, এত বেশি গরম হবে, গরমের কারণে মাথাগুলো টাস 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 করে ফাটতে থাকবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে উতরাবে। ওই কঠিন পরিস্থিতিতে মানুষ দেখবে একদল লোক সিংহাসনের মধ্যে বসে আছে, আবার নূরের মুকুট মাথায়, মাথায় তাজ পরে সিংহাসনের মধ্যে বসে আছে। কষ্টে থাকা লোকগুলো বলবে, আরে এরা কারা? আমরা এত কষ্টে আছি হাসরের ময়দানে, আর তারা মাথায় মুকুট নিয়ে সিংহাসনে বসে আছে, এরা কারা? জবাব আসবে, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে তাদের ছেলে মেয়েকে কোরআন শিখাইছে। বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে তার ছেলে মেয়েকে কোরআন শিখাইছে তাদের মাথায় মুকুট পরানো হবে, অর্থাৎ হাফেজে কোরআনের আলেম ওলামাদের বাপ মার মাথায় মুকুট পরানো হবে। তাহলে যারা কোরআন শিখে শিখায় তাদেরকে কি পরিমাণ সম্মান দেওয়া হবে? সুবহানাল্লাহ। তো আপনারা কি চান আপনাদের মাথায় কাল হাসরের ময়দানে নূরের তাজ পড়ুক? কে কে চান? হাত উঠায় দেখান। আপনারা কি চান হাসরের ময়দানে আপনারা নূরের তাজ, নূরের মুকুট পরতে পারেন? যদি এটা চান তাহলে এই আমলটা করতে হবে কি? নিজের ছেলে মেয়েকে কোরআন শিখাইতে হবে। আর এই কোরআন শিখানোর জন্য আলহামদুলিল্লাহ আপনাদের পাশে মহিলা মাদ্রাসা আছে, পুরুষ মাদ্রাসা আছে। ছেলেদেরকে পুরুষ মাদ্রাসায় দেন, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দেন। দুনিয়াতে কি কি সুবিধা হবে এক ভাই বেশ কয়েকটা পয়েন্ট এর আগে বলেছেন, আয়োজকদের ভিতরে এক ভাই বলেছেন কথা, ওদিকে আর যাইব না। তো দুনিয়ার অনেক সুবিধা আছে, আখিরাতের সুবিধা কয়েকটা বললাম। সর্বশেষ একটা প্রশ্ন করে আলোচনা শেষ করব। আচ্ছা, আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে কিনা বলেন? বৃদ্ধাশ্রম আছে কিনা বলেন? হ্যাঁ, সারা বাংলাদেশে বহু বৃদ্ধাশ্রম আছে। হয়তো আমাদের মুন্সিগঞ্জে নাই। আমি কিন্তু আপনাদের এলাকারই ছেলে। আমার টঙ্গিবাড়ি থানা, ধীপুর ইউনিয়ন, রাউতবুক গ্রাম। এর আগে মুন্সিগঞ্জ শহরে দেওবুক মাদ্রাসায় 7 বছর মুহাদ্দিস ছিলাম, ওইখানে মুসলিম শরীফ পড়াইছি। তারপরে 4 বছর ছিলাম মোস্তফাগঞ্জ মাদ্রাসায়, ওখানেও মুসলিম শরীফ পড়াইছি। সাথে মহিলা মাদ্রাসায় বুখারী পড়াইতাম। তো এখন ঢাকা ইসলামবাগ বড় মাদ্রাসায় আছি, ওখানেও নাসাই শরীফ পড়াই আপনাদের দোয়ার বরকতে। আমি আপনাদের এই সন্তান, আপনাদের এই এলাকার সন্তান। তো বলেন, সারা বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে কিনা? আপনারা সেখানকার খোঁজ নিয়ে দেখবেন একজন আলেমের বাপমা পাওয়া যায় কিনা, একজন হাফেজের বাপমা পাওয়া যায় কিনা, একজন মুফতি মুহাদ্দিসের বাপমা পাওয়া যায় কিনা। আমি চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলবো, গিয়ে দেখবেন শত শত ডাক্তারের বাপমা পাওয়া যাচ্ছে, ইঞ্জিনিয়ারের বাপমা পাওয়া যাচ্ছে, রাজনীতিবিদের বাপমা পাওয়া যাচ্ছে, দুনিয়াবি শিক্ষিতদের বাপমা পাওয়া যাচ্ছে, কিন্তু একজন আলেমের বাপমা খুঁজে পাবেন না। কথা ঠিক না ঠিক? এজন্য
আমি একথা বলি না যে সব জেনারেল শিক্ষিতদের বাপমা ওইখানে দিয়ে আসে, এটা না। যেই বাপমা গুলো দেওয়া আছে, যেই মুরব্বী গুলো সেখানে আছে, গিয়ে দেখবেন যে তাদের ছেলে মেয়েরা সব দুনিয়াবি শিক্ষিত, কোনো আলেম মুফতি মুহাদ্দিস নাই। তো আমরা যদি চাই যে মৃত্যুকালে আমি আমার সন্তানের কোলে মৃত্যুবরণ করব, আমার সন্তান আমাকে কালিমার তালকিন দিবে, আমি সন্তানের কালিমার তালকিন শুনে কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করব, যত বৃদ্ধই হই না কেন আমার সন্তানের পাশে থাকবো, সন্তানের হেফাজতে থাকবো।